স্কেলার ওর ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরসের একটা মেন প্রপার্টি বা একটা প্রয়োগ বলতে গেলে সেটা আমরা এখানে আলোচনা করব। এ ভেক্টরের বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ, সেটা যে কোনো ভেক্টরে হোক না কেন, এই কোনো একটা ভেক্টরে কোনো একটা ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ সে বিষয়ে আলোচনা। সাপোজ একটা হচ্ছে বি ভেক্টর, সাপোজ হচ্ছে ও বি একটা ভেক্টর, ঠিক আছে, আর ও এ একটা হচ্ছে ভেক্টর ও এ, ঠিক আছে, ও বি এর ও বি, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর। তাহলে ও এ ভেক্টরের বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ কোনটা? যদি এইদিকে একটা টর্চ জ্বালা হয় তাহলে ও ভেক্টর ও বিন্দুর কিন্তু কোনো ছায়া পড়বে না, ও এর উপরেই ছায়া পড়বে যদি লাইনটির উপরে কথা বলা হয়। কিন্তু এ বিন্দুর একটা লম্ব যদি টানা হয় বি এর ও বি লাইনটার উপরে যে লাইন অফ সাপোর্ট আছে, ও এম হলো ও এর অভিক্ষেপ বা ছায়া। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এ ভেক্টরের বি এর উপর অভিক্ষেপ হলো ও এম। আমরা এই ছবিতে কথা যদি ভাবি, এই যে ও এ আর ও বি একটা ভেক্টর, ঠিক আছে, আমরা এ বিন্দু থেকে ও বির উপর লম্বটা নিলাম এম। ওই ও এম হলো এ ভেক্টরের, অর্থাৎ ও এ একটা ভেক্টর, তো ও এ ভেক্টর, এটা এ বিন্দু বটে, এটা এ বিন্দু, এটা এক্সটেনশনের ছবিতে আছে। তার কারণ হচ্ছে এই ও এ লাইনটাকে আমি যদি এক্সটেনশন করি এবং বি বিন্দু থেকে লম্বটা নিই, তাহলে ওই ও এনটা হবে, ও এন দৈর্ঘ্যটা হবে বি ভেক্টরের এ ভেক্টরের উপর অভিক্ষেপ, ঠিক আছে। আমরা এটা আলোচনা ছবিতে আনছি না, তাহলে আমরা শুধু আঁকছি এই জিনিসটা যে ও এ ভেক্টরের বি ভেক্টরের উপর অভিক্ষেপ, দ্যাট ইজ এ বিন্দু থেকে লম্বটা না হলো এম, ও এম ত্রিভুজটার কথা ভাবো। ও এমটা হলো অভিক্ষেপ মধ্যে একটা স্কেলার কোয়ান্টিটি, অনেক সময় স্কেলার অভিক্ষেপ বলা হয়, তো আমরা ভেক্টর অভিক্ষেপও কথাটা এখানে আলোচনা করব। তাহলে ত্রিভুজ ও এম থেকে কী পাবো দেখো, ত্রিভুজ ও এম থেকে এই যে ও এম থেকে কস থিটা ইকুয়াল টু ও এম বাই ও এম সমান ও এ কস থিটা, ও এ সমান হচ্ছে মড এ নিশ্চয়ই কস থিটা, এর কস থিটার মানটা তো আমরা এ ডট বি থেকে পাচ্ছি, এ ডট বি বাই মড এ ইন্টু মড বি, কাটাকাটি করলে এ ডট বি বাই মড বি থাকছে, বি ভেক্টর বাই মড বি এখানে নিয়ে এলাম, বি ভেক্টর বাই মড বি হচ্ছে বি ক্যাপ। তাহলে এইটা খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা কিন্তু মনে রাখতে হবে যে এ ভেক্টরের বি ভেক্টর বরাবর অভিক্ষেপ, এ ভেক্টরের বি ভেক্টর বরাবর অভিক্ষেপ হচ্ছে দিস ইজ ও এম। এই ও এমটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ, ছায়া বলতে পারো এক কথায়। সেটা হচ্ছে তার স্কেলার কোয়ান্টিটির কথা হবে, তার ম্যাগনিটিউড কত হবে সেই ও এমটার, না ও এম অভিক্ষেপ মানে স্কেলার কোয়ান্টিটি, সেটা হবে এ ডট বি ক্যাপ, অর্থাৎ যে বরাবর বা যার উপর আমরা অভিক্ষেপ কথা বলবো সেই বরাবর ইউনিট ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট। সিমিলারলি আমরা ওই উল্টা দেখতে বলি যে বি ভেক্টরের এ ভেক্টরের উপর অভিক্ষেপ কথা হবে, মানে আমরা যদি এই ছবিতে বি ভেক্টরের কথা বলা হয় ওবিটাকে এ ভেক্টরের উপর অভিক্ষেপ, তাহলে আমাদেরকে এটা এক্সটেনশন করতে হবে, কারণ লম্বটা তো বাইরে পড়বে, হ্যাঁ, বাইরে নিয়ে যেতে হবে, এটাকে এক্সটেনশন করতে হবে। তাহলে বি এন, যখন আমরা এন বিন্দু পাদবিন্দু পাই লম্বের, তাহলে ও এনটা হবে অভিক্ষেপ কার, বি ভেক্টরের এ ভেক্টরের উপর। তাহলে সেক্ষেত্রে আমরা বার করবো কীভাবে, না বি ডট এ ক্যাপ, অর্থাৎ এ ভেক্টরের ডট বরাবর ইউনিট ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট বি ডট এ ক্যাপ। এ হচ্ছে নোট করার বিষয়। এরপরে কিন্তু এখানে একটা পড়াশোনা একটু কম হয়ে গেল, সেটা হচ্ছে কি না ভেক্টর অভিক্ষেপের কথা বলা হবে। আমি এখানে দেখো আমি লিখেছি যে এ ভেক্টরের উপর এ ভেক্টরের বি ভেক্টরের উপর ভেক্টর অভিক্ষেপ কোনটা, না যেটা স্কেলার অভিক্ষেপ, মানে ও এমটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ বা শুধু অভিক্ষেপ, ও এম ভেক্টরটা হবে কিন্তু ভেক্টর অভিক্ষেপ, ঠিক আছে। তাহলে ও এম ভেক্টরটা বার করবো কীভাবে, না ও এম ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু সেই ও এম ভেক্টরটার বরাবর ইউনিট ভেক্টরকে গুণ করে দেবো, তাহলেই হবে, ঠিক আছে। যেমন ধরো এক্স অক্ষ বরাবর আমার দরকার 5 একক বিশিষ্ট ভেক্টর দরকার, এক্স অক্ষ বরাবর কি ইউনিট ভেক্টর কি আই ক্যাপ, তাহলে 5 আই ক্যাপ হবে, 5 দিয়ে গুণ করে দিলে 5 ইউনিট বিশিষ্ট ভেক্টর পেয়ে যাবো।
আমার ওয়াই অক্ষ বরাবর 7 একক বিশিষ্ট ভেক্টর দরকার, 7 একক। তো 7j ক্যাপ, কারণ j ক্যাপ তো 1 ইউনিট, তো 7j ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর, যদি -7j ক্যাপ বলতে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর, তাহলে এগুলো খুব সহজেই ভেক্টর যত খুশি আমরা নির্ণয় করতে পারি। যত একক বিশিষ্ট বলবো তত একক বিশিষ্ট বার করতে পারি, যদি আমরা সেই বরাবর ইউনিট ভেক্টরটা আগের থেকে বার করতে পারি। সেই ইউনিট ভেক্টরকে তত ম্যাগনিটিউড দিয়ে গুণ করে দেওয়া, তাহলে সেই বরাবর। তাহলে আমরা ওএম ভেক্টরটা দরকার, তাহলে ওএম বরাবর কত, ইউনিট ভেক্টর কত, বি ক্যাপ। তাহলে ওএম এর ম্যাগনিটিউড ইন্টু বি ক্যাপ। ওএম ম্যাগনিটিউড কত না, এ ডট বি ক্যাপ। আমি আগে আলোচনা করেছি এইখান থেকে যে এ ডট বি ক্যাপ হচ্ছে ওএম এর ম্যাগনিটিউড, ওএম মানে অভিক্ষেপটা। তাহলে অভিক্ষেপ ভেক্টরটা কি না, এ ডট বি ক্যাপ ইন্টু বি ক্যাপ। এখানে ডট ক্রস কিছু দিবে না, ঠিক আছে। এ ডট বি ক্যাপ, এটা ব্র্যাকেটে স্কেলার কোয়ান্টিটি ইন্টু বি ক্যাপ। তাহলে এ ডট বি ক্যাপ ইন্টু আমরা বলতে বি ক্যাপ ভেক্টরটা হচ্ছে কি, বি ভেক্টর বাই মড বি। মড বি ইজ স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে এ ডট বি ক্যাপটা আবার বি ভেক্টর বাই মড বি এভাবে লেখা যাবে, ইন্টু বি ভেক্টর বাই, এভাবে। এটা মুখস্থ করার দরকার নেই, এটা মনে অত এভাবেই মনে রাখার চেষ্টা করবে। মড বি স্কোয়ার, অনেক সময় এটা প্রমাণ পড়ে, তার জন্য এটা করে দিলাম এভাবে, যে এ ভেক্টরের বি ভেক্টর বরাবর ভেক্টর অভিক্ষেপ হচ্ছে মড বি স্কোয়ার, এ ডট বি বাই মড বি স্কোয়ার ইন্টু বি ক্যাপ। এখানে ডট ক্রস কিছু হবে না, ঠিক আছে। নাও এই যদি আমরা বলি বি ভেক্টরের এ বরাবর ভেক্টর অভিক্ষেপ কত, একই রকম করে সেম স্টাইল এবার করতে হবে, যে হচ্ছে কি বি ডট এ ভেক্টর বরাবর, তাহলে বি ডট এ ক্যাপ হলো ইন্টু, এটা হচ্ছে অভিক্ষেপটা, ইন্টু এ ক্যাপ, সে এ বরাবর ভেক্টরটা পাওয়া যাবে, ঠিক আছে। মানে এখানে ছবিতে যদি বলি, এটা হচ্ছে বি ডট এ, ওএনটা হচ্ছে কত না বি ডট এ ক্যাপ। আমাকে ওএন ভেক্টরটা বার করতে হবে। ওএন ভেক্টরটা কী হবে না বি ডট এ ক্যাপ ইন্টু এ ক্যাপ। এখানে ডট ক্রস কিছু হবে না, সেরকম এটাওকে এইভাবেই তুমি এক্সটেনশন করতে নিয়ে যেতে পারো। এটা এ ভেক্টর বাই মডে, এই মডেটা যদি এখানে গুণ করে দাও, উপরে এ ডট বি বাই মডে তার স্কোয়ার ইন্টু এ ভেক্টর দিস। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। এরকম মনে রাখবে, বিশেষ করে ভেক্টর অভিক্ষেপ, লম্বা অভিক্ষেপ, এই কনসেপ্টটা। এরপর আসছে আমরা তোমার কিছু প্রপার্টিজে, স্কেলার প্রোডাক্ট ডট প্রোডাক্টের কিছু প্রপার্টিজ, ঠিক আছে। তোমরা খাতায় এগুলো লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রপার্টিজ। এক নম্বরে এ ডট বি ভেক্টর বাই ইকুয়াল টু বি ডট এ ক্যাপ, অর্থাৎ কমিউটেটিভ লটা হোল্ড করে, বিনিময় নিয়ম। ডট প্রোডাক্টটা কমিউটেটিভ ল হোল্ড করে, বিনিময় নিয়মটা মেনে চলে, এটা নোট করবে। নোট 1। নোট 2, এ ডট বি ক্যাপ সমান বি ডট এ ক্যাপ করলে, অর্থাৎ যেদিক থেকে করি ডট প্রোডাক্ট করি না কেন, দিজ আর সেম। নোট 2 হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, ঠিক আছে। প্রপার্টি কি, বোথ ডিস্ট্রিবিউটিভ, এ ডট বি প্লাস সি দুটো ভেক্টরের যোগের উপর ডটটা ডিস্ট্রিবিউট হয়, অর্থাৎ এ ডট বি, এগুলো সব প্রমাণ করা যায়। প্রমাণটা আমাদের বেশি ডিসকাশনে গেলে বুঝতে অসুবিধা হতে পারে বলে ওরা পরবর্তীকালে যদি কেউ দেখে নোট করে, খুব ইজি, সি ডট এ ক্যাপ, ঠিক আছে। থার্ড, ডিস্ট্রিবিউশন হয় ডটটা যোগের উপরে। এরপরে 3 নম্বর প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা আমি লেখাচ্ছি এটা প্রপার্টির মধ্যে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না ধরো যে এ বি দুটি অশূন্য ভেক্টর হলে এ ডট বি যদি জিরো হয়, তাহলে এ ও বি পরস্পর লম্ব হবে এবং উল্টা দিকটা, বোথ সাইড ইমপ্লাইজ। তো এটার প্রমাণটা খুবই সিম্পল, প্রুফটা, যে এ ডট বি যখন জিরো যদি বলা হয়, ইমপ্লাইজ মড এ মড বি কস থিটা জিরো, তাই তো। এবার দেখো এ ভেক্টরটা নন জিরো, মানে মড এ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড মড বি ইজ নট ইকুয়াল টু জিরো। কেন কি না, এ বি দুটি অশূন্য ভেক্টর নিয়ে আমরা আগে আলোচনা করেছি, যে দুটো ভেক্টর যদি শূন্য ভেক্টর হয়ে যায়, তাহলে তাদের মধ্যে কিন্তু ডট প্রোডাক্ট সবসময় জিরো হবে, কারণ তোমার থিটাটা অনির্ণেয়। মডে জিরো হচ্ছে না, মড বি যদি কস থিটা জিরো, কস থিটা যদি জিরো হয়,
দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু পাই বাই 2। তাহলে এ ডট বি সমান 0 হলে এ ও বি পরস্পর লম্ব, এই উল্টো দিকটা অর্থাৎ এ বি পরস্পর লম্ব হলে আমাকে দেখাতে হবে এ ডট বিটা 0। ঠিক উল্টো দিকটা তুমি উপর দিয়ে দাও, ধরো এ বি পরস্পর লম্ব, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু এ ও বি পরস্পর লম্ব। ধরো সাপোজ এ বি পরস্পর লম্ব, এ বি যদি পরস্পর লম্ব হয় তার মানে থিটা ইকুয়াল টু পাই বাই 2, থিটা ইকুয়াল টু পাই বাই 2, কস থিটা ইকুয়াল টু 0, কস থিটা মানে দিস ইজ 0, কারণ এটা মানে এটা 0, মানে নিচ থেকে উপর দিকে বা উপর থেকে নিচ দিকে যেদিকে খুশি তুমি বাঁ দিকে ডান দিকে বনটা একসাথে করে দেওয়া হলো। এ ডট বি যদি 0 হয় তারা পরস্পর লম্ব, আর পরস্পর লম্ব যদি কোথাও দেখাতে হয় তো তাদের ডট প্রোডাক্টটা 0। এইখান থেকে একটা ইম্পর্ট্যান্ট নোট করে তোমাদের নোট করে রাখতে হবে, সেটা হচ্ছে কি ইম্পর্ট্যান্ট নোট হচ্ছে এরকম, যেটা আমরা এক্স অক্ষ বা অক্ষ জেড অক্ষ বরাবর, এক্স অক্ষ বা অক্ষ জেড অক্ষ বরাবর যেটা আমরা ইউনিট ভেক্টর আই জে কের কথা বলা হচ্ছে, তো সেগুলো দেখো পরস্পর লম্ব, দ্যাট ইজ আই ডট জে যদি বলা হয় দিস ইজ ইকুয়াল টু 0 হবে। কেন না আই পরস্পর মধ্যবর্তী কোণ পাই বাই 2, তাহলে তাদের যদি মধ্যবর্তী কোণ পাই বাই 2 হয় তাদের ডট প্রোডাক্ট হবে 0, তাহলে দ্যাট ইজ জে ডট এ বা আই ডট জে 0। এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা আই ডট কে, আই এবং কে মানে আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, কে হচ্ছে জেড অক্ষ বরাবর, তারা পরস্পর লম্ব মধ্যবর্তী কোণ, দিস ইজ অলসো 0, কে ডট আই কে মানে। আচ্ছা জে হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, কে হচ্ছে জেড অক্ষ বরাবর, দিস ইজ 0, কে ডট হচ্ছে কে। তাহলে এই তিনটে কিন্তু কনসেপ্টটা একদম মনে রাখতে হবে ভালোভাবে। নাও প্রপার্টি 4, যদি প্রপার্টি 4 এর কথা আসি আমরা 4 নম্বর আসি, যে কোনো ভেক্টরের জন্য এ ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু মড এ তার স্কোয়ার। যে কোনো ভেক্টরের জন্য ফর এনি ভেক্টর, যে কোনো ভেক্টরের জন্য ফর এনি ভেক্টর এ ইজ ফর এনি, যে কোনো ভেক্টরের জন্য এটা হবে। কেন হয় খুবই সিম্পল ব্যাপার, এ ডট এ ইজ ইকুয়াল টু হচ্ছে মড এ মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি, কারণ দুটো একটা তো সেম ভেক্টর, তাহলে মড এ তার স্কোয়ার হয়ে যাচ্ছে ঘটনাটা cos 0 মানে তো 1, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট যে কিন্তু এ স্কোয়ার তার এইটা কিন্তু কোনো মিনিং নেই, এটা কিন্তু মনে রাখবে। কোথাও যদি এ স্কোয়ারের কোথাও মিনিংলেস, তার মানে এটা সবসময় মডে তার স্কোয়ার, এটা আলোচনা করবে। এ স্কোয়ারের কোনো দিবে না, আমার সময় ভুল করে অনেক দেখেছি। আচ্ছা তাহলে এখানে মনে রাখতে হবে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেই যেটা আই জে কের কনসেপ্টটা, যেখানে আই ডট আই ক্যাপ, তাহলে কী হবে নিজের সাথে নিজে ডট পট করলে হয় মড আই ক্যাপ তার স্কোয়ার, তাহলে এখানে 1, জে ডট যেটাও তাহলে কত হবে 1, এবং কে ডট কেটাও কত হবে দ্যাট ইজ 1, কারণ মড কে স্কোয়ার তো মড কে স্কোয়ার এবং মনে রাখার চেষ্টা করবে। 5 নাম্বার, যে কোনো স্কেলার এম, যে কোনো স্কেলার আর এ বি যে কোনো দুটো ভেক্টর এ বি যে কোনো এনি টু ভেক্টর যদি হয়, তাহলে একটা ইম্পর্ট্যান্ট নোট করার বিষয় যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা মানে ধরো এম ইন্টু এ ডট বি করলাম, ঠিক আছে। দ্যাট ইজ এমটাকে আমরা যে কোনো জায়গায় কনস্ট্যান্টটাকে আমরা নিয়ে যেতে পারবো, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, এই কনস্ট্যান্টটা কোনো ইফেক্ট করবে না, কিন্তু যে কোনো জায়গায় আমরা কনস্ট্যান্টটাকে গুণ করতে পারবো। 6 নম্বর প্রপার্টি কি না এম এ ভেক্টর ডট এন বি ভেক্টর যারা কোথাও আছে, তুমি এম এন কনস্ট্যান্টটাকে বাইরে বার করে একদম এ ডট বি হিসেবে লিখে দিতে পারো, এম এন ইন্টু এ ডট বি, এম এন ইন্টু এ ডট বি, ঠিক আছে। প্রপার্টি 7, 7 নম্বর প্রপার্টিটা এ ডট মাইনাস বি ভেক্টর, মাইনাস ওয়ান তো কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ওয়ানটাকে একদম বাইরে বার করে দিতে পারো এ ডট বি। যদি বলো আমি মাইনাস এ ইন্টু বি লিখবো তাও কিন্তু এটা লেখা যাবে। 8 নম্বর প্রপার্টি হচ্ছে এ ডট মাইনাস এ ডট মাইনাস বি, অ্যাকচুয়ালি 7 নম্বর প্রপার্টিটাই মাইনাস এখানে দুটো বাইরে বার করে দিলে -1 ইন্টু -1 মানে এ ডট বি দাঁড়াবে, দিস কমপ্লিটস দ্য প্রুফ। এইভাবে কতগুলো তোমাদের প্রপার্টিগুলো, একটা লাস্ট একটা প্রপার্টি একটা থিওরি একটু দেখাই দিই যাতে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়, ঠিক আছে।
সেটা কীরকম লক্ষ্য করো। স্কেলার পয়েন্ট কম্পোনেন্টস ধরো নোট করো, ধরো এ একটা ভেক্টর নোট করবো এখানে, একটা ভেক্টর a1i প্লাস a2j কম্পোনেন্টসের আকার ধরো দেওয়া আছে। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে কোনো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো বিন্দুর অবস্থানটাকে এইভাবে আমরা কম্পোনেন্টসের আকারে লেখা যায়, x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবর। তাহলে ধরো এরকম একটা ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে b1i ক্যাপ b2j ক্যাপ b3k ক্যাপ। আমরা a ডট বিটা বার করবো। তাহলে a ডট বি বার করবো, a ডট বি ইজ ইকুয়াল টু কী হবে, ডট বি a1i ক্যাপ a2j ক্যাপ a3k ক্যাপ b1i ক্যাপ b2j ক্যাপ b3k ক্যাপ ডট। তাহলে a1i ক্যাপ ডট দিস পুরোটা সে যে ডিস্ট্রিবিউটিভ হলো a1i ডট তিনটা b1i b2j b3k, ঠিক আছে, রাইট ডিস্ট্রিবিউটিভ মানে ডান দিক থেকে কিন্তু ডিস্ট্রিবিউট করা যাবে a1i ডট দিস। তাহলে প্লাস a2j ডট পুরোটা আবার তিনটা b1i b2j b3k প্লাস a3j ডট a3k ডট b1i b2j b3k। তাহলে আমরা ভিতরে যাচ্ছি। তাহলে কী হবে আমরা না a1i ডট দিস a1i ডট b2j a1i ডট b3k